আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনি যেহেতু ভিডিওটা প্লে করেছেন, অবশ্যই আপনার ফোনে ফেসবুক সফটওয়্যারটি রয়েছে। বন্ধুরা, আপনার মোবাইলে যদি ফেসবুক সফটওয়্যারটি থেকেই থাকে তাহলে অবশ্যই আপনি পুরো ভিডিওটা দেখুন। তাহলে বুঝতে পারবেন আপনার এই ভিডিওটা কতটুকু কাজে। আর যদি অবহেলা করে না দেখেন তাহলে হয়তোবা পরবর্তীতে খুঁজে দেখতে হবে আপনার এই ভিডিওটি। বন্ধুরা, সময় নষ্ট করবো না, মূল কাজে নিয়ে যাব। ফেসবুক সফটওয়্যারের যে সিক্রেট এই সেটিংসটা আপনার অবশ্যই কাজে লাগবে। আপনারা দেখেন, তারপরে বুঝতে পারবেন। আর আপনাদের মূল কাজে নেওয়ার আগে ছোট্ট একটি কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটা যাতে আপনার সাথে সাথে দেখতে পারেন। এবং বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে কিন্তু লাইক দিতে একদম বলবেন না, এখানে ক্লিক করে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন শুরু করি। তো আমি এখন আপনাদেরকে ফেসবুক লাইট সফটওয়্যারটি ওপেন করে দেখাচ্ছি। এটা হলো ফেসবুক লাইট সফটওয়্যার। জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর আমি যে সিক্রেট বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো নোটিফিকেশনে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটা সেটিংস আইকন দেখতে পাচ্ছেন। জাস্ট এই সেটিং যে গিয়ার আইকনটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। বন্ধুরা, আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে বা আমারও সমস্যা হচ্ছে, পাশাপাশি ভাবলাম যে আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করি। তো আমাদের ফোনে এখানে দেখুন অনেকগুলো অপশন, এর ভিতরে সবগুলো আপনার কাজে লাগবে। তো আপনার কিভাবে কি করবেন আমি একটা বুঝিয়ে দিলে হয়তো বুঝতে পারবেন। এখানে সর্বপ্রথম দেখুন আপনার কমেন্টসের উপরে যখন আমি ক্লিক করবো, ক্লিক করার পর এখানে দেখুন তিনটা অপশন দেখা যাচ্ছে, যেটা হলো পপ আপ নোটিফিকেশন এবং এসএমএস, যেটা মোবাইলে যায়, এবং ইমেলে। আপনার এই তিনোটা যদি অন থাকে তাহলে আপনার তিনোটাতেই মেসেজ আসবে। যদি কেউ কোনো কমেন্ট করে বা ট্যাগ করে এরকম সমস্যা হলে তো এই তিনোটাতেই আপনার এখানে মেসেজটা যাবে। তো আমি কি করেছি, এখন এই দুইটা অফ করে দেবো। এতে আমার মানে ইমেলটা আমি অফ করে দিলাম। এতে আমার ইমেলে কোনো মেসেজ যাবে না। ইমেলে এত মেসেজ, কমেন্ট, ট্যাগ, ফটো, এত মেসেজ আসে যা আমার ইমেলটা পুরোটাই ভরে ফেলে। তো এই জন্য আর কি, আপনাদের যদি ফোনে কোনো এসএমএস আছে তাহলে সেটা অফ করে দিতে পারেন। আর পুশ, এটা হলো আপনার যে সফটওয়্যার থেকে একটা পপ আপ আকারে মেসেজ আসে সেটা, এটা অবশ্য আপনার অন রাখবেন। আর চাইলে আপনি অফ করতে পারেন। কোনো ধরনের মেসেজ যদি আপনি পার্মানেন্টলি ভাবে অফ করে দিতে চান সেটা আপনি করতে পারেন। কেউ যদি আপনার বার্থডে বা গ্রুপ থেকে অথবা ভিডিও আপলোডিং বা এডিটের বা যে কোনো ধরনের, এখানে অনেক ধরনের অপশনগুলো আছে, আপনি যেটা মানে অফ করতে চাচ্ছেন যে সেটা অফ করতে পারেন। কেউ যদি ট্যাগ করে সেটার মেসেজ যদি আপনি না দেখতে চান তাহলে সেটা আপনি অফ করে রাখতে পারেন এইভাবে। তো আমাকে অবশ্য কেউ ট্যাগ করতে পারে না নর্মালি। তো যাই হোক, এইভাবে আপনার অনেকগুলো অপশন আছে, তো এখান থেকে আপনার চাইলে সবগুলো অফ করতে পারেন। তো এই ছিল মূলত বিষয়টা। আর আপনারা বিশেষ কিছু অবশ্য আপনারা ইমেলে বা আপনার মোবাইলের পপ আপ মেসেজগুলো সবগুলো কিন্তু অফ করবেন না, তাহলে কিন্তু হয়তো অনেক সমস্যা হতে পারে। তো আদার্সের নোটিফিকেশন এখানে কি আছে, আদার্সেও তেমন কিছু নাই। কেউ যদি ইনভাইট করে গেমসের, এটাও অফ করে রাখতে পারেন, আমার দরকার নাই। তো মূলত এই বিষয়টা ছিল এটাই। আপনাদের এই নোটিফিকেশন যদি মোবাইলে, এসএমএস এ, জিমেলে যদি কেউ নিয়ে অতিরিক্ত যায় এবং সেটা যদি বন্ধ করতে চান, এটাই একটি রাস্তা আছে যার মাধ্যমে সহজে আপনি বন্ধ করতে পারেন আপনার পছন্দ মতো করে আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।